গ্যালারি ভর্তি ভিডিও পড়ে আছে, কিন্তু এডিট করার অভাবে আপলোডই করা হচ্ছে না। তো আজকে ঝটপট শেয়ার করব কাশ্মীরি আলুর দম। বাজারে যেহেতু নতুন আলু উঠেছে, তাই ভাবলাম একদিন নতুন আলুতে কাশ্মীরি আলুর দম বানাই, খেতে ভীষণ ভালো লাগে। তো আলুগুলোকে হলুদ আর নুন দিয়ে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর কাজু বাদাম গুঁড়ো করে রেখে দিই আমি আগে। তো এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। এবার আমি একটু টক দইটাকে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে একটা সাইডে টক দইটাকে রেখে দেবো পরে ইউজ করার জন্য। তো এখন তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। ফোড়ন দেওয়া হয়ে গেলে ওই যে আগে পেস্ট বানিয়ে রেখেছিলাম, এই পেস্টটা তেলের মধ্যে ছেড়ে দেব। আর দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে, যাতে করে বাদামের গন্ধটা না আসে। ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখন আমি কোনো নুন ব্যবহার করছি না। ভালো করে কষানো হয়ে গেলে তারপর নুন দেব। তো কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দেবো টক দই আর নুন। গ্যাসের ফ্লেমটা লো করার একটাই কারণ, যাতে টক দইটা মানে ফেটে ফেটে না যায়। অনেক সময় টক দইটা ছানার মতন কেটে যায়। তো মশলা কষানো হয়ে গেলে ওই যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম, এবার আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়া হয়ে গেলে ভালো মতো যখন একদম ডান হয়ে যাবে, তখন দিয়ে দেবো কাসুরি মেথি আর 1 চামচ চিনি। গ্যাস অফ করে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর ধনেপাতা কুচি। এবার ঢেকে দিয়ে 5 মিনিট রেখে দেবো। তো রেডি হয়ে গেল আমাদের গরম গরম কাশ্মীরি আলুর দম। কড়াইশুটির কচুরি ভীষণ ভালো লাগে।